সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে প্রায় ওই 10টার কাছাকাছি বাজে, ওই ধরো 9:45 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কালকে তো বললাম আজকে থেকে ব্যস্ত দিন আবার শুরু হয়ে গেল। তো আজকে থেকে সোনার আবার স্কুল মানে পুরোপুরি চালু আর কি। তো এই যে সোনাকে নিয়ে এখন আমি যাচ্ছি স্কুলে দিতে। তো এপার থেকে ট্রেনটা ঢুকলো, ট্রেনটা পার হওয়ার পরেই কিন্তু আমরা রাস্তা পার হলাম, মানে লাইন পার হলাম আর কি। ওপর দিয়েও পার হওয়া যায়, কিন্তু ওই ওপর দিয়ে না সিঁড়ি দিয়ে উঠতে আর ইচ্ছা করে না এতটা রাস্তা হেঁটে আসার পরে। আর আজকে না একটু দেরি হয়ে গেছে মানে বেরোতে, আর সেই জন্য কিন্তু যেই ট্রেনটাই যাই সেই ট্রেনটা পাইনি। এটা না কানের পুরো ফাটিয়ে দেয়। চল চল তাড়াতাড়ি চল। যথারীতি পরের ট্রেনে এসে আমরা এই যে নেমে পড়েছি। কি হয় জানো তো, এই পরের ট্রেনটাতে আসলে না অনেকটা লেট হয়ে যায়। ওই ট্রেনটা ভীষণ পরিমাণে লেট করে। ওর টাইম হচ্ছে 10টা 8-এ, আর কিন্তু ঢুকাতে সেই 10:30 প্রায় বাজিয়ে দেয়, 10টা 25 বাজিয়ে দিয়েছে। তো এরকমই করে ওই ট্রেনটা। ওই জন্য আগের ট্রেনটা ধরে আসলে বেশ সুন্দর 10টার মধ্যে ওকে স্কুলে ঢুকিয়ে দেওয়া যায়। আর ওর যেহেতু 10টা 35-এর মধ্যে স্কুলে মানে গেট বন্ধ হয়ে যায়, সেই জন্য না ওই আগেরটাতে আসলেই সুবিধা হয়। তো বন্ধুরা, সোনাকে দিয়ে এইমাত্র আমি বাড়ি আসলাম। এখন হচ্ছে অনেক কাজ আছে, অনেক কাজ বলতে মানে এমনি কাজ তো নেই সেরকম, শুধু রান্না আর স্নান আর পুজোটা রয়েছে, কটা জামা কাপড় কাচবো এই আর কি। তো খিদেও পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে। তো ভাবলাম যে না, এখন আর খাওয়া যাবে না, খেলেই দেরি হয়ে যাবে বলতে খেলেই না আর কোনো কাজ করার এনার্জি পাওয়া যায় না। তো সেই জন্য আগে স্নানটা করে এসে পুজো দেব, পুজো দিয়ে তারপরে মানে খাবো আর রান্না করবো আর কি। শুধু রান্নাটাই বাকি রয়েছে। আর সোনা সকালে তো ওই যে বললামই রুটি ছিল, সেই রুটি দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিয়েছিলাম, একটা টিফিন বানিয়ে দিয়েছিলাম। মানে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যে তাড়াহুড়ো লাগে সকালবেলা কি বলবো। তো খেয়ে গেছে আর নিয়ে গেছে। ভাত রয়েছে, কিন্তু ভাতও খাবে না। কালকের না, সে পরশু দিনের অনেকগুলো ভাত রয়েছে ফ্রিজে। তো দেখা যাক কি করি ভাতটাকে। আর এখন হচ্ছে যাব স্নানে। তার আগে হচ্ছে এই যে বাজার এনেছি, সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নানে। তো এই যে একটুখানি মাছ নিয়ে এসেছি। চন্দন বলেছিল মাংস যদি পাও মাংস নিয়ে এসো। তো মাংস আনার ইচ্ছে হলো না, ভাবলাম না গরমের মধ্যে আর মাংস খাবো না। বাইরে প্রচুর গরম গো, যে পরিমাণে রোদ উঠছে কি বলবো, মানে থাকা যাচ্ছে না বাইরে, এরকম একটা অবস্থা। ছাতা ছাড়া তো একদম যাওয়াই যাবে না। আমি যে কি ভুল করে ছাতা ছাড়াই চলে গেছি, মানে স্টেশনে হচ্ছে আরও বেশি রোদ। তো যাই হোক, এই যে মাছ নিয়ে এসেছি। আজকে না একটু পাঙ্গাস মাছ পেয়েছি, তাই জন্য আর লোভটা ছাড়তে পারলাম না। তো বেশি না, অল্প করেই মাছ নিয়ে এসেছি, যাতে আজকের মানে একদিনের আর কি। কালকে আবার মঙ্গলবার নিরামিষ, সেই জন্য। আর চন্দন যেহেতু হচ্ছে খায় না, পাঙ্গাস মাছ খায় না, সেই জন্য ওর জন্য এই যে ছোটো ছোটো 2 পিস রুই মাছ নিয়ে এসেছি, কারণ ও একদমই মানে পাঙ্গাস মাছের ঝোলও খাবে না। তো যাই হোক, এটা হচ্ছে মাছ তো আনা হয়েছে। আর একটুখানি সবজি নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। অল্প করে সবজি নিয়ে এসেছি। কেন বলো তো, মানে কষ্ট হয়ে যায়, মানে ভারী তো আনা যায় না, সেই জন্য আমার মানে যেইটুকু আর কি একদম না আনলে নয় সেইটুকু। মানে এই ক্যাপসিকামটা আনতে প্রয়োজন ছিল না, তারপরেও 10 টাকা নিল, জোর করে দিল। একটা মানে বয়স্ক লোক তো, দেখি মায়া লাগলো। আর এই যে 3টে লেবু, এই দুটো জিনিস মানে 20 টাকা দিয়ে জোর করে দিয়ে দিল, এনেছি। আর হচ্ছে এই যে একটু কুমড়ো আর একটা পেঁপে। আর এই যে আলু ছিল না, আলু আনলাম 2 কিলো। আনা যায়, আর আলু তো আমাদের প্রচুর পরিমাণে লাগে, বিশ্বাস করো। আলু ছাড়া মনে হয় যেন আমাদের চলেই না দিন। তো যাই হোক, এখন আর বক করবো না। এখন হচ্ছে স্নানটা করে এসে পুজোটা দিই, তারপরে হচ্ছে তোমার সঙ্গে কথা হচ্ছে। এই তো স্নান টান করে পুজো দিয়ে জামাকাপড়গুলো কেচেছি, সেগুলো ছাদে মেলে দিয়ে এসে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। বিশ্বাস করো, এই যে এই সময়টুকু মানে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, এই সময়টা যে কিভাবে কাটে বিশ্বাস করো। মানে যারা আর কি বাচ্চা নিয়ে বাইরে বেরোয় আর কি, স্কুলে দিতে যায় নিতে যায়, তারাই একমাত্র বুঝবে। যাই হোক, স্নান করতে জামাকাপড় কেচে মেলে দিয়ে আসতে আর পুজো দিতে অনেকটাই টাইম হয়ে গেছে। তো রান্নাঘরে এসেছি, তাড়াতাড়ি করে রান্না করব। এই তাড়াহুড়োর সময়গুলোতে যদি এরকম হয় না, খুব বিরক্ত লাগে। কালকে রাত্রে ভেবেছি যে তেলগুলো ঢেলে রাখবো রাতেই মানে বোতলে, কিন্তু রাতে আর খেয়াল নেই। তো এই যে এখন রান্না করতে এসে দেখি তেল বোতলে নেই। তো সেই আবার তেলটা ঢালতে হচ্ছে 2টো বোতলে তেল। আর 1 লিটার করে তেল মানে যেহেতু বোতলে ধরে না, সেই জন্য হয় আরও অসুবিধা, কারণ হাফ লিটার করে ধরে এই বোতলগুলোতে, আবার হাফ লিটার তেল প্যাকেটের মধ্যে থাকে, সেটাকে আবার সেই ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, না হলে আবার তেলগুলো পড়ে যাবে। তো এই কাণ্ড কারখানা হয় আর কি তাড়াহুড়োর সময়গুলোতে আরও বেশি।
যাই হোক, মাছে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, আর মাছটায় না একটু তেল দিয়ে নিলাম, যেহেতু পাঙ্গাস মাছ, এইসব মাছ না মানে যেগুলোতে আঁশ থাকে না সেই সব মাছ মানে মাছ আর কি কড়াইতে দিলে না মানে খুব ফোটে, তো সেই জন্য একটু তেল, কাঁচা তেল মাখিয়ে নিলে কম ফোটে। তারপরেও আমি এই যে ঢেকে ঢেকে ভাজছি, কারণ আমার খুব ভয় লাগে, রিস্ক নিয়ে লাভ নেই তাই না, তো সেই জন্য ঢেকে ঢেকে ভেজেছি মাছগুলো। তো আর চন্দনের জন্য তো বললামই যে হচ্ছে 2 পিস রুই মাছ এনেছিলাম। আসলে কি বলতো, যা জিনিসপত্রের দাম, আগুন ধরানো দাম, কি থেকে কি আনবো না বুঝে পাই না। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়ে এখন এই যে রান্না করব আলু দিয়ে, আর ওলকপি ছিল 2টো ফ্রিজে, তো ভাবলাম ওলকপিগুলো ফেলে দেবো, নষ্ট হয়ে যাবে, থাক, তার থেকে হচ্ছে বরং মাছের ঝোলে ওলকপিটা দিয়ে দিই। তো আজকে মাছের ঝোলে না একটু পেঁয়াজ দেবো, তো আগে হচ্ছে আলু আর ওই ওলকপিগুলোকে একটু ভেজে নিলাম। আর আজকে না একটু কম কম তেল দিয়ে রান্না করছি, জানো তো, বেশি তেল দিয়ে রান্না করলে না মানে কেমন একটা তেল তেলে হয়ে থাকবে, যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব সেই জন্য। আর পাঙ্গাস মাছে তো প্রচুর পরিমাণে তেল থাকে জানোই তোমরা, তো মাছ ভাজার সময়ই অল্প করে তেল দিয়েছি, আর মাছের থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে আর কি, তো সেই তেলেই প্রায় রান্না হয়ে গেল। তো এখানে এই যে আলুটা ভেজে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ ভাজা দিয়ে, মানে পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এই যে টমেটো, এমন নর্মাল তরকারি রান্না করবো, শুধু একটু পেঁয়াজ দিয়েছি এই আর কি, সব দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। ওইদিকে মশলাটা কষাতে দিয়ে ভাবলাম যে আরেকটা কড়াই বসিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে অনেকটা। আর যেহেতু আজকে আমি আনতে যাব, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে আমি আনতে যাব, তার মধ্যে আবার সোনার স্কুলে আজকে মাইনে নেবে, তো আমাকেই যেতে হবে, আর তার মধ্যে সোনার বাবা আসতে দেরি হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ভাবলাম যে না, ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিই, না হলে খুব দেরি হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমি কিছু খেতে পারলাম না, জানো তো, খাবো খাবো করে ভাবছি যে এই কাজটা একটু এগিয়ে নিই, খাবো, এই কাজটা একটু এগিয়ে নিই, খাবো করে করে এখনও খাওয়া হয়নি। তো এইদিকে হচ্ছে আমি না আলু আর কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা করছি, যেহেতু রাতে আর কি রুটি হবে, তারপরে হচ্ছে চন্দন টিফিন নিয়ে যাবে সকালে, তো সেই জন্য ভাবলাম যে এটাই করি। আর প্রত্যেক দিন আমি এটাই করছি যে মানে দুপুরবেলা করে একটা ভাজাভুজি বা একটা কিছু বানিয়ে রাখছি, সেটা দিয়েই ওর টিফিনের সকালের টিফিনটা হয়ে যায়, সোনারও হয়ে যায়। সোনা অবশ্য ওইসব টিফিন নিতে চায় না, সোনার আবার নিত্য নতুন এক একটা বায়না করে সকালবেলা টিফিন নেওয়ার জন্য। কথা বলতে বলতে মশলার সাথে দেখো আলুগুলো কষানো হয়ে গেছে, এবার কিন্তু জল ঢেলে দিয়েছি। তো ভাজা নামিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি ফুটছে, আর বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি আর কি গোছানো। এখন এই যে আমি খাবো একটু ভাত, কালকের না পরশু দিনের ভাত রয়েছে, তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি, বের করে যে জল ঢেলে রেখেছি, তো এই ভাতটা খাবো। আর কালকের আবার একটু তরকারিও রয়েছে, ওই যে আলু চচ্চড়ি একটু রয়েছে, এই পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে এখন এটা খাবো। এই গরমকাল আসছে না, এখন কিন্তু এরকম পান্তা ভাত খেতেই বেশি ভালো লাগবে গরম ভাতের থেকে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে আবার ওদিকে ভাত হয়ে যাবে, ভাত নামাতে হবে। স্কুলে হ্যাঁ কবে দিয়েছি তো না, আমাদের তো আজকে দিয়েছে ডেট। যাই হোক, তাড়াহুড়ো করে একেবারে কোনো রকমে নাকে মুখে ঢুকিয়ে জামাটা পরেই বেরিয়ে পড়েছি। ভাতটা নামিয়েছি, নামিয়ে উপর দিয়েই চলে এসেছি, ভাতটা আর তুলিনি। কী হয়েছে বলো তো, আজকে যেহেতু সোনার স্কুলে মাইনে নেবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, না হলে এত তাড়াহুড়ো থাকতো না। আমি এই 3টের দিকে বাড়ি থেকে বেরিয়েছি, আসলে ওই 4টে অবধি মাইনে নেবে, তারপরে আর নেবে না, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে বেরোনো, না হলে ওই 3:30 পৌনে 4টের দিকে বেরোলেই ভালো, মানে সুবিধা হয় আর কি। ওর যেহেতু 4:30 সময় ছুটি থাকে, আর দেখো ট্রেনের মধ্যে কি ভিড় এই টাইমটায় যে থাকে কি বলবো। এই বিকেল টাইমটায় না এরকমই ভিড় হয়, যেহেতু সব লোকজন কাজের থেকে বাড়ি ফেরে, অফিস থেকে বাড়ি ফেরে, মানে 2টোর পর থেকে এই বনগা লোকালে এমন ভিড় হয়, মানে উঠতে না মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার তো ভীষণ ভয় লাগে ট্রেনে উঠতে, বেরোতে ইচ্ছা করে না, কখন থেকে দাঁড়িয়েছি, চল দেখেছিস মা রয়েছে, হ্যাঁ চল। যার জন্য এত তাড়াহুড়ো করে আসলাম সেই কাজটাই হলো না। আসলে এত পরিমাণে লাইন এসে দেখি, আর সোনার এদিকে আবার ছুটিও হয়ে যাচ্ছে, আবার বাড়ি গিয়ে পড়াও আছে 5:30 থেকে, সেই জন্য আজকে আর দিলাম না, পরে কোনো একদিন দিয়ে দেবো মাইনে। একটা ঢুকছে একটা বেরোচ্ছে, না বেরোবে না একসাথেই, দেখ কি দারুণ মা হয়ে গেল তো, তাড়াতাড়ি খেতে দাও। আপনি হয়েছো? এই তো হয়েছে, তরকারিটা একটু গরম করলাম, পাঙ্গাস মাছ তো ওই জন্য। এটা বাবা কি খাবে?
খাওয়াবেন আলাদা করে আমি তুলে রেখে তাকেই আমাদের মাছ দিয়েছিলাম। এখন আমাদেরটা আবার একটু ফুটালাম, গরম করলাম তরকারিটা, বাবা তাকে তুলে রেখে। আমি ছাল কিন্তু খাই না। আচ্ছা না ছেলে আনলো একটা। হ্যাঁ দাও, তোমার মতো তুমি খাই দেবে, তাহলে খেয়ে নিই। দেখতেই পেলে বাড়ি চলে এসেছি, আর এসে না ও খেতে পারে না হাত দিয়ে একা একা, মানে তাড়াহুড়ো করে, তো তাড়াহুড়ো করে ওইভাবে খেতে পারে না। ওর আবার 5:30 থেকে যেহেতু পড়া আছে, তো মানে যেদিন বিকেলে স্কুল থেকে এসে 5:30টায় পড়া থাকে সেদিন না আমার একটু খাইয়েই দিতে হয়। তো আমি ভাবলাম যে আমার তো এখনও সেরকমভাবে খিদে পাইনি, তো ওকে খাইয়ে দিয়ে ওর বাবাও চলে এসছে। আমরা ঢুকেছি তারই কিছুক্ষণ আগেই নাকি ওর বাবা ঢুকেছে, আমি চাবি রেখে গেছিলাম। তো বললো যে আমি এসেই খাবো, ও স্নানে ঢুকলো, বললো যে ওকে তাড়াতাড়ি করে তুমি খাইয়ে দাও, ওকে দিয়ে এসে তারপরে দুজনে একসাথে খাবো। আমাকে বলেছিল অবশ্য যে তুমি খেয়ে নাও খিদে পেলে, তো আমি ভাবলাম যে আমি আবার একা খাবো, ভাল লাগছে না, থাক সোনাকে খাইয়ে দিই, ওকে তুমি নিয়ে চলে যাও, তারপরে এসে তারপরে দুজনে মিলে একসাথে খাবো। সোনাকে নিয়ে ওর বাবা পড়তে বেরিয়ে গেছে। তো এই পার্সেলগুলো না এসছে সেই দুপুরবেলা, আমি আর খোলার সময় পাইনি, কখন থেকে ভাবছি কখন খুলবো। চন্দন যেহেতু সোনাকে দিতে গেছে, ভাবলাম না এখন আর পারছি না থাকতে, এখন খুলবো। ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, আমি দেখবো আর তোমাদের দেখাবো না, আর সব কিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় এটাও শেয়ার করি। তো এগুলো হচ্ছে হ্যাঙ্গিং বল, ওই যে জুয়েলারি যে বানানো হয়, হ্যান্ডমেড জুয়েলারি বানানোর যে মানে র মেটেরিয়ালগুলো, সেইগুলোই আর কি অর্ডার দিয়েছি। তো কিছুটা এসছে আর কিছুটা আরও আসবে। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে কিসের জন্য এগুলো অর্ডার করছি। আসলে কি বলতো, অনেক কিছুই করলাম, কিছুতেই কিছুভাবে সফল হতে পারছি না। তো ভাবছি যে এখন হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানাবো, তো দেখা যাক কতটা কি করতে পারি। ভীষণ ভয় লাগছে, তারপরেও চন্দন সাহস জোগাচ্ছে, বলছে না তুমি পারবে, করো না, কোন দিক দিয়ে কার কিভাবে সফলতা আসবে কেউ বলতে পারে না, তুমি করো না, তোমার যখন হাতের কাজ তুমি জানো, তোমার ভালো লাগে, আর দেখবে কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা থাকে বা ভালোবেসে করা হয়, সেই কাজে কিন্তু সফলতা আসে। যাই হোক, মনে অনেক সাহস নিয়ে আর কি পদক্ষেপ নিচ্ছি, জানি না কতটা কি করতে পারবো। তো চলো, তোমাদেরকে অনেক কথাই শেয়ার করে ফেলেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ায় মন দিই। এইমাত্র চন্দন আসলো আর আমরাও খেতে বসে পড়েছি, আর আমরা এখন খাই। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর সবাই আমার জন্য প্রার্থনা করো যেন আমি যেই পদক্ষেপটা নিচ্ছি সেটাই যেন সফলতা আনতে পারি।